রেডি হয়ে গেছি, এইবার যাবো আমরা চন্দনেশ্বর মন্দিরে। মোহনা থেকে ফিরে সকালবেলা গিয়েছিলাম মোহনায়, বললাম তোমাদেরকে। এইবার যাচ্ছি, একটু সকালই আছে, এখন প্রায় খুব বেলা হয়নি, 10:30 বাজে। 10টা বাজে। এখন যাবো মন্দিরে, মন্দির থেকে দুধে দিয়ে তারপরে যাবো আবার দেখছি। চন্দনেশ্বর মন্দিরে পৌঁছেই দেখলাম মন্দিরের চারপাশে বিভিন্ন শোপিস বিক্রি হচ্ছিল। মানে নন্দী ছিল, শিব ছিল, বিভিন্ন রকম শোপিস ছিল, সমস্ত কিছু শিব রিলেটেড, কারণ এটা ছিল শিব মন্দির। মন্দিরের প্রধান দরজা দিয়ে আমরা সব বাড়ির সকলে মিলে একে একে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। গিয়ে দেখলাম এই হলো মস্ত বড় মন্দির, এবং তার সামনে মস্ত বড় মন্দিরের চারপাশটা আর কি বিশাল বড় মন্দির প্রাঙ্গণ, বিশাল বড়, অনেকটা এলাকা নিয়ে মন্দিরটা ছিল। পৌঁছে গেছি চন্দনেশ্বর মন্দিরে, ঠিক আছে, ভালোই মন্দিরটা, খারাপ নেই, মন্দিরে অনেক স্মৃতি আছে। কিছু বলবি? স্মৃতি বল। তো গাইস, আমার বাবা মার বিয়ে। আমরা মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম এবং বিভিন্ন মন্দিরের ফুটেজ নিচ্ছিলাম। আর আমাদের বাড়ির বাকি সদস্যরা আর কি, বড়রা মন্দিরের পুজো দেওয়ার জন্য প্রসাদ কিনতে গিয়েছিল এবং লাইন দিয়ে মন্দিরে ঢুকে পুজো দিচ্ছিলাম। চন্দনেশ্বর মন্দিরে পুজো দেওয়া শেষ করে তারপর আমরা সবাই মিলে সোজা চলে গেলাম তালসারির উদ্দেশ্যে। ফাইনালি আমরা তালসারি পৌঁছে গেছি। এত গরম হচ্ছিল, মানে এত রোদ উঠেছিল, প্রচণ্ড গরম হচ্ছিল প্রত্যেকের। তাই আমরা হাঁটতে হাঁটতে ঠিক করলাম যে তালসারি ঢুকেই ঠান্ডা কিছু একটা খেতে হবে। তো এই হলো তালসারির সমুদ্রটা, ভীষণ ভালো লাগছিল। অনেক নৌকা ছিল, আমাদেরকেও অপশন দেওয়া হয়েছিল নৌকাতে ওঠার জন্য, বাট আমরা কেউ উঠিনি। আমরা ভাবলাম না, নৌকায় উঠবো না, বেশি সময় ছিল না। তো ওখানে একটু দাঁড়িয়ে জাস্ট এমনি সমুদ্রটা দেখছিলাম আর এনজয় করছিলাম দৃশ্যটা। গরমের মধ্যে এনজয় করছিলাম, জানি না কতটা এনজয় করেছি গরমে। এখন আমাদের আইসক্রিম আসছে, মালাই বলো, রিভিউ দাও। খুব ভালো, তবু আমি গোলা খাবো একটা। ভালো, আমার মালাই অলওয়েজ ভালো। কাজু ফ্লেভার, এরম করে তো দুধ আর দি সবাই একটা কাজু রাবড়ি। এটা অবশ্যই তোমরা মানে একটু ট্রাই করতে পারো। বড় বড় কাঁকড়া না খোলা না কি, সেটা আবার গিয়ে দেখো। এরকম হতে পারে কিছুই নেই, হয়তো লাল লাল চোখ। এই তো এখানে লাল লাল হয়ে আছে। তালসারি বিচের এটা নতুন রাস্তা, তাই এখান থেকে কোনো বড় গাড়ি ঢোকার কোনো অ্যালাউ ছিল না, মানে বড় গাড়ি এক কথায় ঢুকতে দিচ্ছিল না। তাই আমাদের হেঁটে হেঁটেই যেতে হচ্ছিল। এত গরম আর এত রোদ উঠেছিল। ও, জল তো ধরা যাচ্ছে না। ডেফিনেটলি আমরা লাল কাঁকড়া দেখেছিলাম গিয়ে, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। অনেক কষ্টে লাল কাঁকড়া দেখতে পেয়েছি। কই কাঁকড়া, কই করে বডিটাই কোথায় ছিল? আচ্ছা, এটা কি কাঁকড়ার বডি? আচ্ছা ঠিক আছে।
হয়েছে, আমি তো একটু ছোট ওই জন্য। ঠিক আছে, এ এস প্লাস দেওয়ার দরকার নেই, প্লাস মাইনাস হবে। এটা হচ্ছে আর্ট আর এটা হচ্ছে আর্টিস্ট। হ্যাঁ, এটা 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 ভালো দেখতে পেয়েছে। এটা ওদের জন্য নিয়ে যাবি যারা আসে না। ভেঙে গেছে, এটা ভেঙে গেছে, এটা ভেঙে গেছে, ভাঙা। সব মুক্ত খুঁজিস আমি। অনেকক্ষণ থেকে আমরা লাল কাঁকড়া খোঁজার চেষ্টা করছি, বাট লাল কাঁকড়া তো খুঁজে পাচ্ছি না, জীবন্ত লাল কাঁকড়া খুঁজে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজি করে অনেক কিছু পেয়েছি, ঝিনুক, বিভিন্ন রকমের ঝিনুক পেয়েছি। আমরা তো এখানে এক রকমের ঝিনুক দেখতে পাই, ওখানে দীঘায় গিয়ে বিভিন্ন রকমের ঝিনুক আমরা তালসারিতে খুঁজে পেয়েছি, সেগুলো এনেওছি বাড়িতে। আর অনেক খুঁজছি, বাট জীবন্ত লাল কাঁকড়া খুঁজে পাইনি। তাদের গর্ত দেখতে পেয়েছি, প্রচণ্ড গর্ত, মানে এই পুরো জায়গাটাতে শুধু লাল কাঁকড়ার গর্ত ছিল। আসলে ব্যাপারটা হচ্ছে এত সকাল সকাল পৌঁছেছি, মানে এতটাই গরম ছিল, রৌদ্র এত, রোদের তেজ ছিল যে আমরা লাল কাঁকড়া খুঁজে পাচ্ছি না। এটা সেটা তুলছি হাতে করে, বিভিন্ন গাছ ছিল, ওই গাছগুলোর নাম জানি না, নাম না জানা অজানা গাছ ছিল, নাম না জানা অজানা ঝিনুক ছিল, বিভিন্ন রকমের ঝিনুক ছিল, সেগুলো দেখছিলাম, হাতে করে তুলছিলাম, ভালো লাগছিল। আর কাঁকড়ার গর্ত তো প্রচণ্ড ছিল, বাট কাঁকড়া দেখতে পাচ্ছিলাম না। তো ফাইনালি ভাবছিলাম অবশেষে কি বাড়ি চলে যেতে হবে, লাল কাঁকড়া কি আমরা আর কেউ দেখতে পাবো না? এত কষ্ট করে এত রোদে আমরা হেঁটে হেঁটে এসেছি, লাল কাঁকড়ার দেখা কি আর পাবো না? অবশেষে আমরা লাল কাঁকড়ার দেখা পেয়েছি, জীবন্ত লাল কাঁকড়ার দেখা। ভিডিও করার চেষ্টা করেছিলাম, বাট ভিডিওতে আসেনি, কারণ আমরা দৌড়াচ্ছিলাম ভয়ে, ওরাও গর্তে ঢুকে যাচ্ছিল, কারণ সবারই একটা প্রাণের ভয় থাকে। তাই ফটো তুলেছিলাম, ফটো তুলে তোমাদেরকে সেই ফটো হচ্ছে জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ অনেক লাল লাল ছোট ছোট, ওগুলোই ছিল লাল কাঁকড়া।